তার এই বয়সেও আপনাদের সাথে প্রত্যেকের সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন, প্রতিটি দ্বারে দ্বারে ঘুরিয়েছেন। আমাদের সেই সকলের শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন তালুকদার আপনাদের মাঝ থেকে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আমাদের আশুতোষ দা, উমেশ হাজং ইতিমধ্যে মনে বক্তব্য রেখেছেন, অজিত হাজং, বিমল হাজং। আমাদের মাঝে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ দা রয়েছেন। আমাদের আপনাদের নির্বাচিত চেয়ারম্যান নুরুন নবী আমার সাথে এসেছেন, এখানে বসা বক্তব্য রাখার কথা ছিল, সময়ের কারণে হয়তো উনি দেন নাই। আমাদের বিল্লাল চেয়ারম্যান, বর্তমান আমাদের মধ্যনগর উপজেলার 4 জন ইউনিয়ন চেয়ারম্যান এখানে রয়েছেন। আমাদের টিটু মধ্যনগর সদরের চেয়ারম্যান, চামারজানির আলমগীর খসরু, বংশীকুণ্ডা দক্ষিণের চেয়ারম্যান রাসেল, আমাদের আজিম রয়েছে, আমাদের উত্তর দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসগর আলী চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমাদের সাত্তার সাহেব রয়েছেন এখানের প্রবীণ রাজনীতিবিদ, আমাদের রাজ্জাক সাহেব ছিলেন এতক্ষণ। অনেকেই আপনাদের মাঝে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আপনাদের কাছে এসেছি। আসলে আমার আরো আগেই আপনাদের এই মন্দিরে আমার আসার উচিত ছিল। নির্বাচন বিগত 7ই জানুয়ারি নির্বাচনে আপনারা সবাই মিলেই আমাকে আপনারা প্রত্যক্ষ ভোটে বিশাল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন এবং শত শত কোটি টাকার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। আপনারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা লড়েছেন। বিশাল ভোটের ব্যবধানে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি নির্বাচনের পূর্বেও অসংখ্যবার আপনাদের এই মন্দিরে আমি আসলে অনেকবার এসেছি। আপনারা আমাকে বারবারই আপনারা সাদরে আমাকে গ্রহণ করেছেন। আপনাদের ঋণ আমি আসলে শোধ করার মতো নয়। আমি আপনাদের এই একজন সাথী সহযোদ্ধা, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের হয়ে আমি কাজ করতে চাই। বিগত নির্বাচনে যেমনিভাবে আপনারা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার এই নৌকা প্রতীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যাতে করে আমাদের এই অবহেলিত অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়। সেজন্যই আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি নির্বাচনের পর থেকে দিনরাত পরিশ্রম করে আমি চেষ্টা করছি আপনাদের সেই দায়িত্বগুলো যাতে আমি পালন করতে পারি। আসলে আমাদের নির্বাচনী এলাকাটা অনেক বড়, অনেক বিস্তৃত হওয়ার কারণে আমি প্রত্যেক দিন আসলে একটি এলাকায় আসা যায় না। এক এক দিন এক একটি অঞ্চলে আমি যেতে হয় এবং আমাদের সেই বড় বড় কাজগুলো করতে গেলে আমাদেরকে অনেক সময় আমাকে ঢাকায় অবস্থান করতে হয়। বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আমরা তদবির করে কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কাজ নিয়ে আসতে হয়। সেই জন্য আমার আসতে দেরি হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে আপনারা আমাদেরকে যেভাবে আপনারা বরণ করেছেন, আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা বারবার আপনাদের কাছে আসতে চাই। আজকে দেখবেন আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছেন। আমরা প্রত্যেকের ধর্ম, আমরা প্রত্যেকের অবস্থান থেকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা কিন্তু পালন করে থাকি। এটুকু সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে। আজকে যদি আওয়ামী লীগের বাইরে কোন সংগঠন থাকতো দেশে রাষ্ট্র ক্ষমতায়, আমরা কিন্তু এভাবে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানগুলো করতে পারতাম না। অতীতে অনেক সরকার ছিল এদেশে, আমরা কিন্তু সেখানে কোনো ভয়ে ভীতির ঊর্ধ্বে রেখে কিন্তু আমরা আমাদের উৎসবগুলো পালন করতে পারি নাই। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্ভয় করে দিয়েছেন। আমাদের এদেশের সমস্ত জাতিভেদ ভুলিয়ে আমাদের সকল সম্প্রদায়ের মানুষকে আমরা একীভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক
বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের অধিক কাল যাবৎ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। আজকে দেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে। আজকে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা এক উন্নয়নের মডেলে রূপান্তরিত করেছেন। বিশ্বের মানুষ আজকে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। আজকে তিনি নিজেকে একজন বিশ্ব নেত্রী হিসাবে আবির্ভূত করেছেন, নিজেকে সমাদৃত করেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা হিসাবে বিশ্ববাসীর কাছে একজন বিশ্ব নেত্রী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তারই একজন কর্মী হিসাবে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। আমি সারা জীবন মানুষের সেবা করে গিয়েছি। আমরা কখনো জাতিভেদ ধর্ম গোষ্ঠীকে আমরা বহন করি নাই, আমরা মানুষকে কখনো বিভাজন করি নাই। আমরা সকল ধর্ম বর্ণে মানুষকে নিয়ে আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের সাথে চলাফেরা করি। আমি অতীতেও নির্বাচনের পূর্বেও আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি সততা এবং নিষ্ঠাকে ধারণ করে আমি জীবন যাপন করেছি। আমি আজও এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনাদের কথা দিতে পারি যে ভবিষ্যতে আমি যেন সেই সততাকে আমি ধরে রেখে আমার এই অঞ্চলের মানুষের প্রত্যেকটি অধিকার, তাদের প্রত্যেকটি পাওনা যেন আমি তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সেই জন্য আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য এই কারণে যে আপনারা যে আস্থা বিশ্বাস থেকে আমার উপরে এই দায়িত্ব অর্পণ করেছেন, আমি যেন আপনাদের সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। আপনাদের যেন কখনো আমার কারণে লজ্জিত না হতে হয়, আপনারা যেন আমার কারণে কখনো অপমানিত না হতে হয়, আমি সেটা সবসময় সচেষ্ট থাকবো। আমি নির্বাচনের পরে মাত্র 4 মাস হয়েছে আমার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এখনো 4 মাস আমার পূর্ণ হয়ে নাই। এরই মধ্যে আমরা তাহিরপুর থেকে মধ্যনগরের যে 6 মাসের রাস্তাটি আমরা কাজ শুরু করেছি। আশা করি আগামী বছর আপনারা সরাসরি তাহিরপুর আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন। মানে মধ্যখানে বৃষ্টিকু হয়তো 1 বছর দেরি হতে পারে। আর আপনাদের যে টেকারঘাট থেকে মধ্যনগর পর্যন্ত যে বড় রাস্তা যেটা রয়েছে সেটা আমরা আগামী মাসে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করব আগামী মাসে সেই কাজটা যদি শুরু করতে পারি, 2.5-3 বছরের মধ্যে আমরা সেই রাস্তাটি একটি পূর্ণাঙ্গ রাস্তায় আমরা রূপান্তরিত করে ধর্ম প্রসারের সাথে যোগাযোগ এবং ময়মনসিংহের সাথে যোগাযোগ স্থাপন করতে আমরা সক্ষম হব। আমি একজন নতুন মানুষ, আপনারা একটু সময় দিবেন। একসাথে সকল দাবি করলে আসলে আমি সব দাবিগুলো পূরণ করা আমার দ্বারা সম্ভব নয়। আমি আস্তে আস্তে আপনাদের সকল দাবি আমি পূরণ করে দেব। একটু আগে আমার আশুতোষ দা বলেছেন যে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য যে ব্রিজটা, আমরা ব্রিজটা একটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়ে। আমরা আশা করি সেটা পাস করে আনবো। এর আগে যাতে এবছর আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতে চলাফেরা করতে পারে, আমরা টেম্পোরারি বেসিসে যাতে চলাফেরা করা যায়, আমি এখানে কাউকে দায়িত্ব দিয়ে যাব যাতে বর্ষা আসার এই মাসের ভিতরে আমরা একটি নতুন যাতে করে চলাফেরা করা যায় একটি ব্যবস্থা করে যত টাকাই খরচ যাক আমরা সেটা 2-1 দিনের ভিতরে কাজটা আমরা শুরু করবো। আপনারা আপনাদের ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা আমি আপনাদের এই মন্দিরের সামনে রেখে আমি কথা দিয়ে গেলাম। এবং আপনাদের আমার মা বোনেরা দাবি করেছেন যে আপনারা এখানের দুদিকে দুটি গেটের আপনারা যদি নান্দনিক গেট করতে চান তাহলে আমাকে 6 মাস সময় দেন। আর যদি তাড়াহুড়া করেন তাহলে পরে আমি আপনাদেরকে নর্মাল 2টি গেট আমি ইচ্ছা করলে কিছুদিনের মধ্যেই করে দিতে পারবো। আপনারা যদি সুন্দর আকারে করতে চান আমাকে কিছুদিন সময় দেন, আমি নান্দনিক ভাবে সাজিয়ে এখানে মন্দির গেটটা করে দিতে পারবো সুন্দর থেকে। আমি আপনাদের নর্মাল নাই সুন্দর, ঠিক আছে, আপনাদের এটা সুন্দর ভাবে আমি এটা কিছুদিনের ভিতরেই আমি আপনাদের এই গেটটা আমি সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে এই গেটটা নির্মাণ করে দেব। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। এখানে অনেকেই আসলে আগামী উপজেলা নির্বাচনের প্রার্থী রয়েছেন। আমি কোনো প্রার্থীর পক্ষে কথা বলতে চাই না, শুধু এটুকু বলি আমি
আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনারা ভোট দিয়েছিলেন বলেই কিন্তু আজকে আমি আপনাদের সামনে এসে বক্তব্য রাখতে পারছি, যাতে করে আমি সহজভাবে চলাফেরা করতে পারি, যাতে করে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড মসৃণ পথে চলে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন, যাতে আমার মনের মতো কোনো মানুষকে আপনারা নির্বাচিত করেন। সবাই কিন্তু এখানে যারা প্রার্থী সবাই কিন্তু আমার জন্য, সবাই প্রত্যেকেই কিন্তু আমার জন্য কাজ করেছেন, সেটা আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। আপনারা যাতে করে আমি সহজে চলতে পারি, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যাতে পরিচালিত করা যায়, সেটুকু মাথায় রেখে আপনারা আপনাদের প্রার্থীকে নির্বাচিত করবেন। আপনারা যাকে খুশি আপনারা তাকেই ভোট দেন, কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যাতে সহজতর হয় সেইটুকু খেয়াল রাখবেন। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা সবাই ভালো থাকবেন। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার জন্য আপনারা আশীর্বাদ করবেন, কারণ জননেত্রী শেখ হাসিনা যদি ভালো থাকেন আমরা এদেশের মানুষ ভালো থাকবো। আমরা প্রত্যেকের ধর্ম বর্ণ গোষ্ঠী সবাই মিলে কিন্তু আমরা একভূত হয়ে একসাথে আমরা এই দেশটা পরিচালনা করতে চাই। জননেত্রী শেখ হাসিনা ছাড়া এদেশে অসাম্প্রদায়িকতা রক্ষা করা সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধরে রাখতে হবে। আপনারা সবাই মিলে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং আশীর্বাদ করে যেন তার দীর্ঘায়ু হয়, দীর্ঘ জীবন কামনা করি। আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আরো কিছু দাবি এখানে করা হয়েছে। একটি রাস্তা 1 কিলোমিটার আমি একটু আগে বলেছি, সেই রাস্তাটি একটি প্রকল্পের মাধ্যমে আমরা দিয়েছি। আমার কাছে আরো 25 কোটি টাকা এসেছিল, সেটা 4 ভাগের 1 ভাগ টাকা কিন্তু মধ্যনগরে আমি দিয়েছি 2টি না 3টি রাস্তা করে। এর পরবর্তীতে বর্তমানে আমার কাছে 300 কোটি টাকার রাস্তার জন্য এসেছে। সেই রাস্তার আপনারা 4 ভাগের 1 ভাগ আমি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলেছি সেই রাস্তাগুলো চিহ্নিত করে এবং ছোটগুলা খাটো রাস্তাগুলো যাতে চিহ্নিত করে সেই টাকাটা কাজে লাগানো যায়। ওনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে লিখিত দিবেন, আমি সেই রাস্তাগুলো করে দেব। আশা করি 5 বছরের মধ্যে আমরা এই অঞ্চলের অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের অতীতের অনেকের হয়তো নেতৃত্বের দুর্বলতা ছিল, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা সঠিকভাবে হয়তো কথাগুলো তুলে ধরতে পারি নাই। যেহেতু আমাকে আপনারা নির্বাচিত করেছেন, নির্বাচিত হওয়ার পরে সংসদ অধিবেশন হয়েছে, আমি চেষ্টা করেছি প্রতিটি অধিবেশনে আমি এই অঞ্চলের মানুষের পক্ষে কথা বলার। আমি মনে হয় 7 দিন না 8 দিন জাতীয় সংসদে আমাদের এই অঞ্চলের মানুষের পক্ষে কথা বলেছি। কালকে থেকে আবার 1 সপ্তাহের জন্য সংসদ অধিবেশন আছে। আমি চেষ্টা করব আমাদের এই অঞ্চলের দুর্দশার কথা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি তুলে ধরার। আপনারা সেটা টেলিভিশনে দেখবেন। আমি আপনাদের কথা মাননীয় নেত্রীর কাছে সংসদের মাধ্যমে আমি তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আপনাদের সেই স্বপ্নের মতো আমি আপনাদের সাথে থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার। জয় বাংলা।